আসসালামু আলাইকুম। সাথে আছি আমি তারিফ খান। আজকের পাঠ্য বিষয় দূরত্ব উচ্চতা, পর্ব নাম্বার ৮। আজকের পর্বে আমরা শিখবো তোমাদের পাঠ্য বইয়ের একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, গাছের অঙ্ক, গাছ ভাঙিয়ে পড়ার অঙ্ক। এর জন্য আমি দুইটা বেত নিয়েছি একটা গাছ বোঝানোর জন্য। দেখো বেসিকটা বুঝি আগে। এই যে এটা একটা গাছ, বলবে একটা গাছ ঝড়ে ভেঙে পড়ছে, এই যে পরে এইভাবে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করবে। এটার বলা হয় সম্পূর্ণ গাছ, ঠিক আছে। এই জায়গাটা বলা হয় ভাঙ্গা অংশ। এই যে এতটুকু জায়গা ভেঙে গেছে, তাই আমরা বুঝে নিবো ভাঙ্গা অংশ মানে হচ্ছে অতিভুজ। ভাঙ্গা অংশ মানে কি? অতিভুজ। যে জায়গাটা, যে গাছটা এখনো দাঁড়ায় আছে তার নাম হচ্ছে দণ্ডায়মান অংশ। এটা মনে করবো আমরা লম্ব, ঠিক আছে। লম্ব অথবা বিপরীত বাহু। আর এটা মনে করতে হবে আমাদের সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু মনে করতে হবে, ঠিক আছে। তাই আমি আবারও বলতেছি, এটা হবে সম্পূর্ণ গাছ। গাছটা ঝরে ভেঙে এইভাবে রাখবে, পড়ে যাবে, একে বলা হইব অতিভুজ। অতিভুজ, ঠিক আছে। তাহলে ভাঙ্গা অংশকে বলা হয় অতিভুজ, আর যে অংশটা দাঁড়ায় আছে তাকে বলা হয় লম্ব অথবা দণ্ডায়মান অংশ। একটা গাছ ভেঙে পড়ে দুই জায়গায় কোণ উৎপন্ন করে। গাছটা যদি ভূমির সাথে কোণ উৎপন্ন করে তাহলে কোণটা এখানে হবে, মানিসে এটার নাম হচ্ছে ভূমি। আর গাছটা যদি দণ্ডায়মান অংশের সাথে কোণ উৎপন্ন করে তাহলে এটা আমরা বলতে পারি দণ্ডায়মান অংশের সাথে কোণ উৎপন্ন করলে এই দুইটা বাহু পাল্টে যায়, সন্নিহিত বাহু আর বিপরীত বাহু পাল্টে যাবে। এর নাম ছিল নরমালি সন্নিহিত বাহু, এর নাম বিপরীত বাহু, ঠিক আছে। যখন কোন এই জায়গায় উৎপন্ন হবে মানে দণ্ডায়মানের সাথে কোণ উৎপন্ন হইব, তখন এর নাম হয়ে যাবে সন্নিহিত বাহু, আর এর নাম হয়ে যাবে কি বিপরীত বাহু। অতিভুজ অতিভুজে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার গাছ ভাঙ্গার বেসিক। আর একটা কথা হচ্ছে, একটা গাছ জোরে ভেঙে পড়বে, পরে গাছের গোড়া থেকে 10 মিটার দূরে, 20 মিটার দূরে, 12 মিটার দূরে ভূমি স্পর্শ করবে। গাছের এই যে এই আগাটা 20 মিটার দূরে বা 10 মিটার দূরে ভূমি স্পর্শ করবে। তাহলে বোঝা গেছে কি 20 মিটার অথবা 10 মিটার মানটা আমরা সন্নিহিত বাহু বা ভূমির বরাবর বসাবো, ঠিক আছে। আমরা দেখো অঙ্ক সমাধান করতেছি। দেখো আমি এখন তোমাদের সেই অঙ্কটা সমাধান করতেছি। দেখো তোমাদের পাঠ্য বইয়ের 18 নম্বর অঙ্ক। অঙ্কটা পড়তেছি, একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। দেখতে হবে কোন অংশের সাথে কোণ উৎপন্ন করছে। দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। সম্পূর্ণ গাছটি দৈর্ঘ্য নির্ণয় করো। অঙ্কটা করতে গেলে আমাদের চিত্র রাখতে হবে এরকম ভাবে। দেখো আমরা প্রথমে একটা গাছ এঁকে নিব। গাছের নাম দিলাম আমরা এবি। সেম টু সেম ভাবে আমরা আবারও গাছটা আঁকবো। আমাদের বলছে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আমরা চিত্র রাখবো নরমালি 60 ডিগ্রি কোণের মতো। এই যে 60 ডিগ্রি কোণের মতো দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি বলে আমরা চিত্র রাখবো 60 ডিগ্রির মতো। আমরা জানি 60 ডিগ্রি কোণ ছিল, এটা ছিল লম্ব ছিল বড়, ভূমি ছিল ছোট। কিন্তু আমাদের 30 ডিগ্রি কোণ বলছে, তবে কোণটা দণ্ডায়মান অংশের সাথে হবে। যে এই অংশের সাথে কোণটা তৈরি করবে। দণ্ডায়মান অংশের সাথে কোণ তৈরি করলে আমাদের দুইটা বাহু পাল্টে যায়, এর নাম হয়ে যায় ভূমি, এর নাম হয়ে যায় লম্ব। তাই আমরা দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ বলে 60 ডিগ্রির মতো আঁকবো। দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ বলে 30 ডিগ্রির মতো চিত্র রাখবো। আমাদের এই যে এটা ছিল এবি সম্পূর্ণ অংশ, এটা এবি সম্পূর্ণ অংশ। গাছটা সি বিন্দুতে ভেঙে গিয়ে গাছটা সি বিন্দুতে ভেঙে গিয়ে এই যে এই গাছটা এভাবে পড়ে গেছে। এই এসি হয়ে যাবে সিডি, এসি হয়ে যাবে কি সিডি। আচ্ছা, এখন আমরা সম্পূর্ণ গাছের মান জানি না, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বাই করতে হবে। আমরা তার মান ধরলাম কি এইচ মিটার। এই মানটা ধরলাম আমরা এক্স মিটার। এটা যদি এইচ হয়, এটা যদি এক্স হয়, সবসময় এই যে ভাঙ্গা অংশটা বা এইচ মাইনাস এক্স মিটার। যেহেতু এটা ভাঙ্গে এইটা হয়ে গেছে, মানে এভাবে ভেঙে এভাবে পড়ে গেছে, তাহলে এইচ মাইনাস এক্সই হবে এই যে এক্স মাইনাস এক্স। তাহলে বোঝা গেছে কি আমাদের এসি হলো কি সিডি। তারপর বলতেছে দেখো তো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে, যে গাছের গোড়া হচ্ছে বি বিন্দু, গাছের গোড়া থেকে কত মিটার দূরে মাটি স্পর্শ করছে। গাছের গোড়া থেকে গাছের আগাটা ভাঙ্গা 12 মিটার দূরে মাটি স্পর্শ করছে। মানে এই যে এ বিন্দু হয়ে গেছে সি বিন্দু, গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করলো। আচ্ছা, এই হলো আমাদের চিত্র। আমরা অন্য কোনো সমাধান করতে দেখো। দেখতে সর্বপ্রথম মনে করি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য এবি সমান এইচ মিটার। দণ্ডায়মান অংশ দণ্ডায়মান অংশ এতটুকু নাম হচ্ছে দণ্ডায়মান অংশ। দণ্ডায়মান অংশ বিসি সমান এক্স মিটার। ভাঙ্গা অংশ
ভগ্নাংশ এসি সমান সিডি। এসি আর সিডি সমান, এসি সমান সিডি সমান এইচ মাইনাস এক্স মিটার। কোণের নাম হবে, আচ্ছা তারপরে আমাদের একটা মান রয়ে গেছে বিডি সমান 12 মিটার। কোণ বিসিডি, কোণ বিসিডি সমান 30 ডিগ্রি। এখন আমরা শুরু করতেছি অঙ্কটা। দেখো আমাদের ত্রিভুজের নাম লিখতে হবে, ত্রিভুজ সিবিডি, সিবিডি সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই লিখে আমাদের কি ইউজ করতে হবে, আমাদের কিন্তু এখন এর নাম হচ্ছে বিপরীত বাহু বা লম্ব, এর নাম হবে ভূমি। কারণ কোন উপরে চলে গেলে এর নাম হয়ে যায় লম্ব, এর নাম হয়ে যায় ভূমি, লম্ব ভূমি পাল্টে যায়। আমাদের লম্ব ভূমি, লম্ব ভূমি দিয়ে আমাদের আগে এক্স এর মান বের করে নিব। লম্ব আর ভূমি ইউজ করতে আমাদের টেন এর সূত্রের মধ্যে আমরা সূত্র লিখবো টেন, কোণের নাম হবে বি সি ডি সমান লম্ব বাই ভূমি। এখন টেন বিসিডি হলো 30 ডিগ্রি, লম্বের নাম হবে বিডি আর ভূমির নাম হবে বিসি। টেন 30 ডিগ্রি মান হলো 1/√3। বিডি হলো 12, বিসি হলো এক্স, সুতরাং এক সমান দুইটা গুণ করলে হবে 12√3। 12√3 লেখা যাবে, আবার ব্যাগে ভরা যাবে। আমাদের এক্স এর মান বের হয়েছে, মানে দণ্ডায়মানাংশ বের হয়েছে। আমাদের তো দণ্ডায়মানাংশ বলে নাই, আমাদের বলছে সম্পূর্ণ কাজটি দৈর্ঘ্য। তাহলে আমরা আবারও করতে হবে। আবার ত্রিভুজ, এখন ত্রিভুজ আমরা সিবিডি ইউজ করবো। ত্রিভুজের সময় আমরা 90 ডিগ্রির মাঝখানে রাখবো, সমকোণের মাঝখানে রাখবো। আবার ত্রিভুজ সিবিডি সমকোণী ত্রিভুজ হতে পাই লিখে এখন আমরা ইউজ করবো লম্ব অতিভুজ। লম্ব অতিভুজ ইচ্ছা করলে তোমরা ভূমি অতিভুজ কস ইউজ করতে পারো, আবার সাইন ইউজ করতে পারো। ভূমি অতিভুজ হলে কস হবে, আর লম্ব অতিভুজ হলে সাইন হবে। আমরা ইউজ করবো সাইন। কোণের নাম হলো সি বিসিডি, বিসিডি এই যে কোণের নাম হলো বিসিডি। বিসিডি সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখন সাইন কত ডিগ্রি, সাইন হলো বিসিডি মান হলো 30 ডিগ্রি, লম্ব হলো বিডি আর ভূমি হলো সিডি। সাইন 30 ডিগ্রি মান হলো হাফ, বিডির মান হলো 12 আর সিডির মান হলো এইচ মাইনাস এক্স। এখন আরো গুণ করলে হয় এইচ মাইনাস এক্স সমান 12 দুগুণে 24, বা এক্স এর মান হলো 12√3 সমান 24। এক্স এর মান কোথায় পেলাম আমরা, এই যে এক্স এর মান হলো 12√3। এখন মাইনাসের 12 ওই পাশে গেলে হবে প্লাসের 12। এখন ক্যালকুলেটর একসাথে উত্তরটা বের হয়ে যাবে। যদি আমরা 24 যোগ 12√3 অ্যান্সার আসে 44.78 মিটার প্রায়। হলো আনসার।